রাত্রি 8:30 বাজে চললো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আড়ংঘাটা রেলওয়ে স্টেশনে। বর্তমানে আমি এখান থেকে যাব হাওড়া রেলওয়ে স্টেশনে, কারণ রাত 12টা পরে আমার ওখান থেকে পরবর্তী যাত্রা ট্রেন আছে। তো আপনারা প্রধানত রাতের দিকে ট্রেন থাকলে হাওড়া থেকে আগের থেকেই হাওড়া স্টেশনে গিয়ে ওয়েট করতে থাকেন। তবে আজ আমি এই ভিডিওতে দেখাবো একেবারে শেষ ট্রেনে আমি কীভাবে রানাঘাট বা তার আশপাশের স্থান থেকে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাই। আমার এখন ট্রেন রয়েছে 31926 গেদে শিয়ালদা লোকাল। এই আড়ংঘাটায় টাইম রয়েছে 8টা 28। এখনও ট্রেন এসে পৌঁছায়নি। ট্রেন এসে পৌঁছালে প্রথমে আমি এখান থেকে যাব নৈহাটি, তারপরে ব্যান্ডেল, এবং তারপরে ব্যান্ডেল থেকে চলে যাব শেষ লোকাল ট্রেন ধরে হাওড়াতে। এবং প্রায় মাঝরাত নাগাদ আমি ওখানে গিয়ে পৌঁছাবো। তার কিছুক্ষণ পরে আমার ওখানে ট্রেন রয়েছে। তো বুঝতে পারছো আমার কোনো রকম কিন্তু টাইম ওয়েস্ট হবে না এই উপায়ে আমার যাত্রা কমপ্লিট করলে। আর এইমাত্র অ্যানাউন্স হলো আড়ংঘাটার 2 নম্বর প্ল্যাটফর্মে গেদে শিয়ালদা লোকাল আসছে। তো চলো 2 নম্বরে পৌঁছাই এবং তারপরে যাত্রা শুরু হবে। চলে আসছে আমাদের ট্রেন আড়ংঘাটার 2 নম্বর প্ল্যাটফর্মে 3 মিনিটের দেরির সাথে। আর এই রাত্রেও স্টেশনে কিন্তু আড়ংঘাটা স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। এখন ট্রেনের মধ্যে কেমন কি পরিবেশ পরিস্থিতি থাকে সেটা তোমাদেরকে দেখাবো। ট্রেনের ভেতরটা খুব একটা ভিড় নেই, বাইরে থেকে দেখে তা বুঝতে পারছি। এখন ভেতরে কি অবস্থা সেটাই দেখার। আসলে কোথাও খেলা ছিল, সেই খেলা খেলে বাচ্চারা আসছে, যার জন্য কিন্তু এখানে একটু ভিড়টা বেশি রয়েছে। ট্রেনের ভেতর ফাঁকাই পাবো। ছেড়ে দিল আমাদের ট্রেন আড়ংঘাটা থেকে। তো আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে প্রবেশ করলো রানাঘাটে। আমি রয়েছি গেদে শিয়ালদা লোকালে। এখানে এই ট্রেনের টাইম ছিল 8টা 45-এ, 8টা 42-এ ট্রেনটি এখানে এসে ঢুকলো। তোমরা যদি রানাঘাট থেকে এই যাত্রা কমপ্লিট করতে চাও তাহলে এরপরে আরও 2টো ট্রেন রয়েছে, সেই 2টো ট্রেনেই তোমরা এই যাত্রা সম্পন্ন করতে পারবে। তারপরে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো মারফত কিন্তু এই যাত্রা তোমরা সম্পন্ন করতে পারবে না। এরপরে 9টা 8-এ রয়েছে কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল, সেই ট্রেন ধরে রানাঘাট থেকে তোমরা যেতে পারবে 9টা 8-এর সময়। এবং তারপরে 9টা 26-এর সময় এই রানাঘাট থেকে রয়েছে শান্তিপুর শিয়ালদা লোকাল। তারপরে যে ট্রেনগুলি আছে সেগুলির মারফত কিন্তু তোমরা এই যাত্রা কমপ্লিট করতে পারবে না। যাই হোক, ট্রেন ছাড়ছে রানাঘাট স্টেশন। এর পরবর্তীতে তোমাদের সাথে কথা হচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করার পরে। এসে পৌঁছে গেছি নৈহাটিতে। এই ট্রেন থেকেই নামলাম। জানি না কোনো এক অদ্ভুত কারণে আজ এই ট্রেনটি দিয়েছে নৈহাটির 5 নম্বর প্ল্যাটফর্মে। যাই হোক, এই যাত্রা আমাদের কমপ্লিট করতে এখান থেকে পৌঁছাতে হবে ব্যান্ডেলে। আর তার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে নৈহাটি ব্যান্ডেল লোকাল। লোকাল ট্রেন ছাড়াও এরকম এক্সপ্রেস ট্রেনও রয়েছে, যেগুলো নৈহাটি এবং ব্যান্ডেল দুটোতেই দাঁড়ায়। যেমন এখন চলে যাচ্ছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস, সম্ভবত এটারও এখানে স্টপেজ রয়েছে। তবে আমরা লোকাল ট্রেন ধরে যাব, আমরা এক্সপ্রেস ট্রেন ধরে যাব না। তো এখন সময় বাজে 9টা 31। আমাদের পরবর্তী ট্রেন রয়েছে এই নৈহাটি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে 10টা 17। তো 10টা 17-এর আগে নৈহাটিতে পৌঁছায় এমন যে কোনো ট্রেন ধরে নৈহাটি পর্যন্ত পৌঁছাতে পারলেই হবে, তাহলেই কিন্তু তোমরা এই যাত্রা কমপ্লিট করতে পারবে। যাই হোক, আমি একটু আগেই চলে এসেছি আগের ট্রেন ধরে, যার জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছ 3 নম্বরে দাঁড়িয়ে আছে রাধিকাপুর এক্সপ্রেস। এরপরে এখানে হাটে বাজারে এক্সপ্রেস এসে ব্যান্ডেলের দিকে চলে যাবে এবং তারপরে যথারীতি আমাদের ট্রেন এখানে 3 নম্বরে এসে দাঁড়াবে নৈহাটি ব্যান্ডেল লোকাল। সেই ট্রেন ধরে আমরা পৌঁছাবো ব্যান্ডেলে। ট্রেন আসুক, তারপরে এই পরবর্তী দৃশ্য, পরবর্তী যাত্রা তোমাদের দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়েই দিই যে রানাঘাট থেকে আসা লাস্ট কোন ট্রেনগুলোকে তোমরা এই যাত্রায় ইউজ করতে পারো। তো এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল টু শিয়ালদা। এই ট্রেনেও কিন্তু তোমরা এই যাত্রা কমপ্লিট করতে পারবে। এই 4 নম্বরেই আরও একটি ট্রেন ঢুকবে, তা হলো শান্তিপুর শিয়ালদা লোকাল। ওটাই রানাঘাট থেকে আসা লাস্ট ট্রেন, যে ট্রেনটাকে তোমরা এই যাত্রাতে ইউজ করতে পারবে। যাই হোক, এখন আমি 2 নম্বরে চলে যাব, কারণ 2 নম্বরের সামনের লাইটটা দেখতে পাচ্ছ প্রবেশ করছে ব্যান্ডেল নৈহাটি লোকাল। এটাই কিন্তু 10টা 17-এর সময় এখান থেকে ছেড়ে যাবে ব্যান্ডেলের উদ্দেশ্যে। এই যে চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই দেখো প্রবেশ করছে ব্যান্ডেল নৈহাটি লোকাল। এটাই একটুখানি পরে নৈহাটি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এখানেই দাঁড়াবো এবং এই ট্রেনেই চলে যাব ব্যান্ডেলে। ও পাশে 6 নম্বরে দেখো ছিল শিয়ালদা সহসা হাটে বাজারে এক্সপ্রেস। ওই ট্রেন ধরেও যেতে পারতাম, কিন্তু আমি যেহেতু বলেছি যে এক্সপ্রেস ট্রেন ধরে যাব না, লোকাল ট্রেন ধরে যাব, আর সেই জন্যই আমি ওই হাটে বাজারে এক্সপ্রেসও ধরলাম না।
আমার নৈহাটি ব্যান্ডেল লোকাল এখানে চলে এসেছে, এই ট্রেন ধরে আমি এখন যাব। তো যথারীতি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ছাড়ার জন্য অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেল। আর এদিকে এটাও অ্যানাউন্স হচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর শিয়ালদা লোকাল প্রবেশ করতে চলেছে। দূরে দেখা যাচ্ছে লাইট। এই পাশে 3 নম্বরে প্রবেশ করলো শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকাল, আর 4 নম্বরে দেখো ও পাশে প্রবেশ করছে শান্তিপুর শিয়ালদহ লোকাল। আর এখন সময় বাজে হচ্ছে 10টা 12। এই দেখো 22টা 12 অর্থাৎ 10টা 12 বাজে এখন। তো এটাই কিন্তু লাস্ট ট্রেন। এরপরে যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলি ধরে তোমরা যদি এই যাত্রা কমপ্লিট করতে চাও পারবে না, কেননা এই নৈহাটি ব্যান্ডেল লোকালের ট্রেনের টাইম রয়েছে 10টা 17-তে। যাই হোক, আর 4 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। ট্রেনে এবার উঠে পড়ি। রাতে ট্রেন কিন্তু একেবারে সম্পূর্ণরূপে ফাঁকা। সময় হলো 10টা 17 আর আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে। এবার গরিফা স্টেশন, গঙ্গার উপরে সম্প্রীতি সেতু এবং তারপরে হুগলিঘাট রেলওয়ে স্টেশন পার করে আমাদের ট্রেন পৌঁছে যাবে ব্যান্ডেলে। তো পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকে হাওড়া যাওয়ার জন্য এখন দুটো অপশান আছে। আমাদের এখানে 10টা 39 টাইম ছিল, 10টা 38 ঢুকিয়ে দিয়েছে, মানে 1 মিনিট আগেই। তো এই দুটো অপশানের মধ্যে প্রথম অপশানটা এখানে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে, আর সেকেন্ড অপশানটা হলো আরেকটা মেমু লোকাল ট্রেন। তো এই ফার্স্ট অপশানে আমরা চলে যাব, ওই পাশের প্ল্যাটফর্মে যাই। তো আমাদের প্রথম অপশান রয়েছে এই 3 নম্বরে দাঁড়িয়ে থাকা ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেন। আর এরপরে আর একটা ট্রেন আসবে, সেই ট্রেনটা হচ্ছে বর্ধমান থেকে আসছে, যেটা মেমু লোকাল ট্রেন। ওই মেমু লোকাল ট্রেন হচ্ছে আজকের যাত্রার, মানে প্রতিদিনকে যাত্রার লাস্ট ট্রেন, যেটা ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এটা হচ্ছে লাস্টের আগে ট্রেনটা। তো বাইচান্স যদি ওই পাশের নৈহাটি ব্যান্ডেল লোকাল লেট করিয়ে দেয়, তাহলে আর একটা অপশান আমাদের হাতে থাকছে। যদি এই ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেনটা আমরা না পাই, তাহলে ওই বর্ধমান থেকে আসা বর্ধমান হাওড়া মেমু লোকাল ট্রেন ধরেও আমরা যেতে পারবো। তো যাই হোক, আমাদের জন্য এই ট্রেনটা অ্যাভেলেবেল রয়েছে। আমি এখন এই ট্রেনটাতে উঠে পড়বো। ট্রেন নম্বর 37290 ব্যান্ডেল হাওড়া লোকাল। এর টাইম রয়েছে ব্যান্ডেল থেকে 10টা 45-এর সময়। 3 নম্বরের দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই সম্ভবত যাবে। আর এর পরেরটা রয়েছে 63502 বর্ধমান হাওড়া মেমু লোকাল ট্রেন, এবং ওই মেমু লোকালের টাইম রয়েছে 11টা 11-তে। তো ট্রেনের মধ্যে উঠে পড়লাম, আর ট্রেনের স্ট্যাটাস এই মুহূর্তে কিছুটা এরকম, সম্পূর্ণ ফাঁকা, একেবারে শুয়ে চলে যাওয়া যাবে। তো এখান থেকে টানা চলে যাব 1 ঘন্টার সফর হাওড়া পর্যন্ত। ওই সফরটা পুরোপুরি ট্রেনে ঘুমিয়েই যাব। তো কোনো এক অজ্ঞাত কারণে একেবারে পুরো 10টা 49 বেজে গেছে, তারপরেও ট্রেন আমাদের ছাড়েনি এখনও। এইবার একেবারে লাউড হর্ন বাজে ট্রেন আমাদের ছেড়ে দিল ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে। এবার দেবো একটা ছোট্ট ঘুম। দেখা হচ্ছে একেবারে সরাসরি হাওড়াতে। পৌঁছে গেছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে। এখন বাজে 12টা 26। যদিও আমাদের ট্রেন 12টা ওই 10-এর আগেই পৌঁছে গেছিলো। আমার ঘুম ভাঙতে একটু লেট হয়েছিল, আমি ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্য ভিডিওটা একটু লেটে শ্যুট হচ্ছে। তো এই হচ্ছে হাওড়া জংশনের হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের বাইরের পরিবেশ, বাইরের দৃশ্য বর্তমান সময়ে। তো যাই হোক, আমি আমার পরবর্তী যাত্রা এখান থেকে শুরু করব। আপনারাও চাইলে করতে পারেন এইভাবে মাঝরাত্রে হাওড়াতে এসে এখান থেকে